গভীর জঙ্গলের পাশে একটি ছোট গ্রামে বাস করতেন একজন নেককার আলেম, মাওলানা আব্দুর রহমান। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, শিশুদের কোরআন শিক্ষা দিতেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। একদিন এশার নামাজ শেষে একজন বৃদ্ধ লোক দৌড়ে এসে বললেন, হুজুর, জঙ্গলের পাশে পুরনো কুয়োর দিক থেকে প্রতি রাতে অদ্ভুত আলো দেখা যায়। কেউ সেখানে গেলে ভয়ে ফিরে আসে। আপনি একবার দেখে আসুন। হুজুর শান্তভাবে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষাকারী। সেই রাতেই তিনি অজু করে কোরআন শরীফ হাতে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। চারদিকে ঝিঁঝি পোকার ডাক, হালকা কুয়াশা আর নিস্তব্ধ পরিবেশ। পুরনো কুয়োর কাছে পৌঁছাতেই তিনি দেখলেন সাদা পোশাক পরা এক রহস্যময় নারী দূরে দাঁড়িয়ে আছে। তার চারপাশে হালকা আলো। নারীটি মৃদু কণ্ঠে বলল, হুজুর, আমাকে ভয় পাবেন না, আমি আপনার সাহায্য চাই। হুজুর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করতে লাগলেন। নারীটি মাথা নিচু করে বলল, আমি আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। বহু বছর ধরে এই স্থানে বন্দী আছি। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর বললেন, মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি তোমার জন্য দোয়া করব, কিন্তু আমি কোনো অদৃশ্য শক্তির উপর বিশ্বাস করি না। তিনি হাত তুলে দোয়া করলেন। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করল। কুয়োর চারপাশের শুকনো পাতাগুলো উঠতে লাগল। কিছুক্ষণ পর রহস্যময় আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন ভোরে গ্রামের মানুষ দেখল বহু বছর ধরে পরিত্যক্ত কুয়োর চারপাশে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটছে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পর আবার একজন যুবক এসে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার ছোট ভাই জঙ্গলে হারিয়ে গেছে, সবাই খুঁজেও পাচ্ছে না। হুজুর সঙ্গে সঙ্গে গ্রামের কয়েকজনকে নিয়ে জঙ্গলে প্রবেশ করলেন। অনেক খোঁজাখুঁজির পর একটি বড় বটগাছের নিচে ছেলেটিকে অচেতন অবস্থায় পাওয়া গেল। হুজুর তার পাশে বসে দোয়া করলেন, মুখে পানি ছিটালেন। কিছুক্ষণ পর ছেলেটি চোখ খুলে বলল, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তারপর দূরে একটা আলো দেখেছিলাম, কিন্তু আমি আপনার কণ্ঠে কোরআনের তিলাওয়াত শুনে সেই দিকেই হাঁটতে থাকি। তারপর আর কিছু মনে নেই। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। গ্রামে ফিরে হুজুর মানুষকে বললেন, মনে রেখো, অদ্ভুত ঘটনা বা গুজবের পেছনে ছুটবে না। একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর ওপর তাওয়াক্কুল, কোরআনের তিলাওয়াত এবং নিয়মিত দোয়া। এরপর থেকে গ্রামের মানুষ 5 ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর স্মরণে আরও মনোযোগী হয়ে উঠল। সেই জঙ্গল নিয়েও আর কখনো কোনো ভয়ের গল্প শোনা গেল না। গল্পের শিক্ষা, ভয় বা রহস্যের সময় কোনো অদৃশ্য শক্তির ওপর নয়, একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। কুরআন, দোয়া এবং সৎ আমলই একজন মুমিনের প্রকৃত আশ্রয়।